করবো নতুন বাপ বিয়ে দিল। নতুন বিয়ে শাদী করলি, তার দিনকাল তো মনে হয় ভালোই যাচ্ছে। তা কেমন কি হলো তোর? আর কোশ নেই, বিয়েতে আমার চেষ্টা হয়েছে। আগে যাক দিনকাল ভালো চলতেছিল, টাকা পয়সা ছিল, খরচ মতো ভালোই করতেছিলাম। বাপ বিয়েতে আমার যা কাজ করেছে এ আর করার মতন না। কে শুনলাম বিদেশেতে পড়াশোনা করে আসলি, এদিকে আবার সরকারি চাকরি শুনলাম তো প্রায় হয়ে গেল। বাবলি তুই সে চাকরি কি হলো? সরকারি চাকরি ক্লাস 5 এ ফেল করে পড়ালেখা ছেড়ে দিলি, তোর সরকার কেমন চলতেছে? আরে পাগল, তাহলে সংসার চালাতে আছে গে, পড়াশোনা লাগে না, মাথার বুদ্ধি লাগে বুঝেছি। আমি একদিন কাজ করি 1 মাস বসে খাই। তা আকাশে কেমন কি? তা আজকে একটা মিশন আছে, তা যাবি নাকি? সব বসে থাকি আর কি করো, তোর মিশনে দেখি আসি। চ বন্ধু চ, আমার সাথে মিশন তোর আজকে শিখে দেবো না, আমার সাথে চ। বন্ধু করে নিয়ে যাচ্ছে আমার হাতে, আমার সাথে সব বন্ধু। এই মিশরের কথা যদি আমার কাছে আগে করতি, তাহলে নিয়ে পজিশন হ্যাঁ থাকতাম। আরে না, তোর কোনো পজিশন লাগবে না, চ এমআই তোর আজকে তোর শিখে দিচ্ছি। আচ্ছা যাই মাথায় দিয়ে আসি, সব দিয়ে আসি। মনে যাই ওষুধ হয়েছে মানুষ জানা হলো পাগল। খাস সকালেতে মানে এখনো বাড়ির বিটিটা রান্না বান্না করিনি, যাই দেখি বাজারেতে মাছ টাছ পাই নাকি। বেলা তো মেলাই হয়ে গেল, মানে মাছ টাছ পাওয়া যাবে না এখন। যা ওই ছাগল দিলে চুরি করবো আমরা, বুঝতে পারছি। ওই ছাগল কালা ছাগল, ছাগল দিলে আমরা চুরি করবো। আমি পারি না, আর পারি না। আরে বন্ধু, এই তোর মিশন? হ্যাঁ কে? আমি সে বিদেশ থেকে লেখাপড়া করেছি, আমি তোর সাথে কি এটা করতে আসি? আমি যদি বউ রাখতে চাস তাহলে আমার মিশনে যোগ দে, আর না হলে সুদা বেড়াগা। বা বন্ধু তুই শেষ পর্যন্ত আমার এই কাজে নিয়ে আনলি। আচ্ছা কি করবো, কিছু করার নাই। হ্যাঁ বন্ধু, আমি তো এই কাজে নতুন, ধরা পড়া পড়লে কি কিছু হবে নাকি? পারবন তো? আরে বন্ধু, যে জায়গায় আমি আছি সেই জায়গায় তোর কোনো সমস্যা হয়নি। আচ্ছা বন্ধু চল তো, পয়টা পরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা প্রথম প্রথম তো আমি ভয় ভয় করছি, আজকে দিনের তুই তো আমি তো দেখি তার। হ্যাঁ সমস্যা নেই, যাই না তুই আয়, সমস্যা নেই। আমি থাকি কি তোর ইয়া ভয় আছে না? আয় আমার সাথে আয়, সমস্যা নেই। ঠিক আছে কিন্তু হ্যাঁ শিখে দেবো, তুই আয়। বন্ধু কেমন যাস দিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে শালা সাইডে তাড়াতাড়ি করে, মানুষ চলে আসবে নি। আরে শালা সাইডে করতেছো তো, ভালো আছে না কেন? ছাগলটা সকালে দিয়ে আসলাম, দেখে আসে কুকুর মুকুর আছে নাকি, ছাগলটা ঠিক তো খাচ্ছে নাকি, দেখে আসি যাই নাকি। আরে ছাগল তো দুইটাই দেখতেছে আমার, পুরা দুইটা খারাপ। আরে আমি তো লোকজন দিয়ে যাইনি, এরা আবার কারা? কোন তাই এরা? এর বাড়ি কোনে? এই তেজ মারিয়েছ রে। কি করতেছিস? আরে দৌড় মারলে এটা কিটা? দৌড় মেলো কিছু তাও তো আমি যাই না, তবে তোমার ছাগলের জন্য খাওয়া হয়ে গেছে, একটু সরা দিচ্ছিলাম আর কি। আমি কিছু যাই না বাপু। আমার ছাগল হয় খাক আর নাই না খাক, তোর সমস্যা কি? তুই কি আমার খেয়ে আসিস না? তুই আমার ছাগল খাওয়াচ্ছিস? হ্যাঁ
দেশে মানবতা বলতে কিছুই নেই। তোমার ছাগল যদি খাতে খাতে যদি চলে যেত বা কুকুরের কারণ হতো তাহলে কি হতো? হ্যাঁ, পাগল ঠাপাতে লাগে তো আমি। এই বাবু তুই কোন যাচ্ছিস? দাঁড়া, তুই কোন যাচ্ছিস? এত সাথে ডাক করে তুই কার ছাগল হাতে দিতে তুই জানিস? আমার চিনিস তোরা তো ছাগলের গায়ে হাত দিতে যা। আমি তো আগে বলছো চিনি না আমি, তুমি আমার ধরতেছো কে তুমি? আর আমি তোমার ছাগল তো ভালো জন্য তোমার ছাগল ছাড়া দিচ্ছি, আচ্ছা তুমি আমার চল, চল, ধরতেছো। চল, ভালো করা শিখি চল। শালা জারির বেলার যে কি করবো, শালা জারির বেলার জন্য মান সম্মান আমার কিছু থাকলো না। এত কাল ধরে চুরি করলাম তা কি ছিল না, শালা বারা শালা নিয়ে এসে আমার আজকে মান সম্মান সব গেল। আমার করছি আমি তোর করছি না, আমার বোর আর এক ভাতারের করছি আমি। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। বাবু সকালবেলা করে ডেকে ডেকে নিয়ে আসলে শুনে দেখতে লোকজনের এত ভিড়, কি ঘটনা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে যে ছাগল চুরি করার ঘটনা আছে, তুমি কি জানো? গ্রামের খোঁজ খবর কি রাখো কিছু? মেট্রো উঠে ঘটনাটা শুনলাম, কোনে ঘটনা ঘটেছে সেরকম কিছু তো জানি না। তাহলে তো এনে এনে বসা রাখিছি, তুমি কোনো খোঁজ খবর এখনো পাওনি? কি বাড়ার মেম্বার হয়েছো তুমি? ছাগল কি তোমার চুরি হয়েছে না অন্য কারো চুরি হয়েছে? ছাগল আমার চুরি হয়েছে, শালিশটা কিন্তু ধপ করেছে। তা বাবু শুধুমুখী তো আর সালিশ বিচার হয় না, পান আনলি খাওয়াতাম, তাহলে একটা পানের ব্যবস্থা করো। তো দাঁড়া দেখতে 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 মনি একটা পান আনতো দে। আচ্ছা স্যার আনতেছি। না চাচা, আরে বাবা আমার না, পানটা মেম্বারের দে। কোনটা সালিশ করে জুত পাওয়া যাবে না। ও বাপু কারা আছে? তোর মোর কই? তোমরা কারা বাপু? দাই সাইজে গেলাম বাপু। ইরা কারা, ইরা কারা? তোর মনে কবি মেম্বার সাহেব, আমি তো কিছু জানিনি, আমি যাচ্ছিলাম বাজার করতে যা মানি ব্যাগ আছে বাড়ি ফেলাতে চলে আইছি। আত্মীয় স্বজন বাড়ি বসাতে হয়েছে, তা মানি ব্যাগ আমি দৌড় মারি আনতে গেছি। কাজে এই বাবলু যে আমার বাড়ি পাইতে ধরে নিয়ে আসে, আমি কিছু জানিনি। করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে। জানিস না মানে কি? নিরিবিল আমি তোকে বসেছিলাম, তুই কিন্তু একটা মিশন আছে, মিশনে যায়। তুই জানতাম এই মিশন? আমি সেই বিদেশ থেকে পড়ালেখা করে কি আমি এটা করতে আসি নাকি? হ্যাঁ, পাগল ঠাপাতে লাগেছো তুমি। আমার দাঁড়িয়ে আস্তে কো, আমি তোর বাসা নিতে আইছি, তোর আমি বাসা নিয়ে যাবো, সমস্যা নেই। ও ওগো বাপুরা, তোমার কি কানাকানি করা হয়েছে? আমি কি কিছু কব? দেখ সত্যি সত্যি করে ক, কি করেছিস? আমি তো জানি কথা কেমন বের করতে হয়, আমি ঠিকঠাক করে বের করে নেবো না। সত্যি সত্যি করে ক, কি করেছিস? হ্যাঁ বাবু, হ্যাঁ আমি করছি সব বিষয়ে, তো যা যা হয়েছে আমি সব করছি। দাঁড়াও, আমি সব করছি। এই যে এইবার লাইনে আছে বাবু, যা কর দাঁড়াই কর। হ্যাঁ বাবু, শোনো তালি। জাড়িও পাল যা করলি, তোর উপর কোনোদিন আমি আর বিশ্বাস করবো না। না মেম্বার, আমি তো চিনি না মেম্বার, ও আমার বন্ধু না, ও কি আমি কিছুই জানি না। কারণ আমার সালিশ আমার বাদে তোমরা করো, আমার সালিশের ভিতর নিয়ে না। ও বাবু, ও কথাটা তো ঠিকই কয়েছে, আমি তো ওর ধরিনি। আমি তো ওর আমি হাতে নাতে ধরেছি, হাতে নাতে একদম মনে করো না ছাগলের খুঁটিও তুলতেছিল, হাতে নাতে ধরেছি, হাতে নাতে। এই বেচারা তো নিষ্পাপ, আমি তো দেখিই নেই। এই সলটা তো একটু নিষ্পাপ বাবু, কবিরা ধরো তো একটু। পারাস সুমন দিয়ে আমার ও শালা, ওটা নিষ্পাপ ফল, তুমি ওর শালা গুছাচ্ছ কি করতে? হ্যাঁ হ্যাঁ শালা, হ্যাঁ মেম্বারের মধ্যে তো মধু ও শালা তোমার একটা পকার জানি লাগছে। তুই অ্যাসিস্ট্যান্ট মানে বসে থাক। ও মেম্বার, সালিশকে আমার আজকে উঠবে না। ওই দিক তোমার চাষি গোস মাস আনলে নেই, বাবু বসে রয়েছে। বাবু গোসের কথাকে লজ্জা দিয়ে দিলেন, গোসের কথাকে সবার সামনে কয় নাই। সে তোমার কাজ আর আমার কাজ গোপনে ছাড়বা, এটাকে সবার সামনে কয় নাই। শালা উঠবি না মানে, শালা উঠবি না মানে কি? শালা উঠে গেছে এই শালা আসো। হ্যাঁ মেম্বার, তাহলে তো আমি নিষ্পাপ সর, তাহলে কি আমি যেতে পারি? বাড়ি আমার মেহমান বসে রয়েছে, আমি কি বাড়ি যেতে পারি? বাবু বসো এখানে,
পাত পেরে খাওয়ার ব্যবস্থা করে দিল, তোমার চাষি বললে এরা সবাই একসাথেই পাত পেরে একেবারে দিল। আচ্ছা স্যার, তা ডালের ব্যবস্থা কি করেছো? বাবু ডাইলে তো রানতে কইছিলাম তোমার শাশুড়ির কাছে। আচ্ছা, গরিব মানুষ, ডাল নান্দার কি দরকার ছিল? ডাল ছাড়া ঝোল ঝোল হলে তো একটু ভালো লাগে। তো চুপ করে থাক, তুই আমার লোক, আমার কাছে বসে খাবে নি, সে আমি তো ঘেরে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বাপু, তোমরা কি নাটক পারছো? সেই সকালে আইছি, আমার বাড়ি বাড়ি কোনো কাজ বাজ নেই। থামো থামো, সব বসে বসে বসো, সব বসে আমি ঠিকঠাক করে দিচ্ছি। এই ছোকরাই, মেন চাষার বাড়ি প্রত্যেক দিন 5 হাতি করে ঘাস দিয়ে যাবি, 30 দিন দিবি। হ্যাঁ বাবু, বিচার ঠিক আছে ঠিক আছে। বাবু তুমি তো সবার কথা শুনলে, আমার কথা তো শুনলে না বাবু। শেষ পর্যন্ত তোর কথা শোনা লাগবে। ক তো শেষ পর্যন্ত তোর কথাটাই ক। মেম্বার সালিশ তো ঠিকই করলো, এই সালিশ তো ঠিক আছে, কিন্তু যে বেশি হয়ে গেল না, 30 দিনের জায়গায় 15 দিন দিন তো ভালো হইতো। তা তোমার কিছু হইতো না একটু? ওই কথা কি সবার সামনে কইতে হয় না, ওই তোমার কথা আমার গোপনে ছাড়বাই। এই সব থাম, ওই 30 দিনের জায়গায় 15 দিন দিন, বুঝছো বাপু? হ্যালো মামু মেম্বার, সালিশটা তো ঠিক লাইনই ছিল, দেখ কোন দিক ঘুরিলে। আচ্ছা যাও, তুমি যা ভালো মনে করো। বারা শালা আমার ভালো একটা নিরিবিলি জায়গায় বসেছিলাম, নিয়ে আসে আমার শরীরে অপবাদ দিয়ে দিলি। তো যে এই নাকি তোর মিশন ছিল, তোর মিশনে গোষ্ঠী কিলা আমি আর আসবো না তোর সাথে। যেমন বাড়ির সামনে তোরা যাবি না নে, তো ঠাপাবই আনে। তুমি কি বালছিরা মানুষ, সে আমি জানি। তুই আচ্ছা, খালিস তো ভালোই করলে, তা খাওয়া দাওয়ার লাইন তো হয়েছে নাকি? চলো যাই। তোরা সবসময় থাক। মেম্বার চলো তো যাই। চলো। ভাই আমার কথাটা গেলে তুমি খালিস আবার ডাকবো না, দেখবো না তোমারে, দেখবো না। সবাই দেখি